বিরিয়ানিটা বেশ ভালো। সত্যি কথা বলো, তোমার কেমন লেগেছে? বিরিয়ানিটা বেশ ভালো, খুব ভালো লেগেছে। ওই এক গাদা মশলার থেকে এই বিরিয়ানি অনেক ভালো। এখানে ভাই মাটনের সাইজটা দেখো ভাই, মাটনের সাইজটা দেখো, এই হচ্ছে মাটনের সাইজ। মিল্ক বিরিয়ানি আমি সত্যি কথা বলতে ফার্স্ট টাইম মিল্ক বিরিয়ানি টেস্ট করব, তো তার আগে বসে খেলে রাইস আনলিমিটেড। আচ্ছা, এই হচ্ছে মাটনের সাইজ। জাস্ট ক্লোজ থেকে তোমাদেরকে দেখাই, মাটনের পিসটা দেখেছো, অসাধারণ লাগছে। আচ্ছা একটু দেখি দাও, এই হচ্ছে লেগ পিস। এই রয়েছে। তো গাইস আজকে মোটামুটি চলে এসেছি অশোকনগরে, আর আজকে তোমাদেরকে একটা ইউনিক, একদম পুরো ইউনিক আইটেম তোমাদেরকে দেখাবো, দুধের বিরিয়ানি। পুরো একদম দুধ দিয়ে বিরিয়ানি তৈরি হচ্ছে, পুরো কনসেপ্টটা তোমাদেরকে দেখাবো। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। আর এটা হচ্ছে অশোকনগর। ক্যামেরাম্যান একটু ওদিকে ফোকাস করে ঘুরিয়ে দাও। আর এই যে হচ্ছে আমাদের সুমন বিরিয়ানি, দেখতেই পাচ্ছ, এই হচ্ছে সুমন বিরিয়ানি। আর এখানে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। তো চলো তোমাদেরকে আগে ভেতরে যাই, তার ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখাবো, আর যা যা ওখানে মেকিং আছে সবকিছু দেখাবো। চলো আগে ভেতরে যাওয়া যাক নাকি, আসো। এই হচ্ছে ভাই ভেতরের অ্যাম্বিয়েন্স, পুরো ভাই ঠান্ডা, পুরো ঠান্ডা, পুরো একদম মানে সেই লেভেল ব্যাপার। এখানে বসে খাবার পুরো একদম সবকিছু ব্যবস্থা রয়েছে। আর এখানে কোল্ড ড্রিঙ্কস থেকে নিয়ে মকটেল, এখানে মকটেলে তোমার আইটেম দেখতে পাচ্ছ, এখানে মকটেলও আছে। তো এখানে মানে অ্যাম্বিয়েন্সটা খুব সেরা, অসাধারণ, আমার তো খুব অসাধারণ লেগেছে। এবার এখানে আমি দেখাবো তোমাদেরকে সব থেকে ইউনিক আইটেম, যেটা হচ্ছে মিল্ক বিরিয়ানি, কিভাবে মেকিং তৈরি হচ্ছে সবকিছু তোমাদেরকে তুলে ধরবো। চলো আগে যাওয়া যাক কিচেনে, তবে কথা হচ্ছে। কেমন আছো দাদা? সুমন দা ভালো আছি, ভালো আছি, ভালো। আচ্ছা, এটা কি হচ্ছে? এটা ভাই বিরিয়ানি হচ্ছে। আচ্ছা, আমাদের 18 লিটার দুধ দিয়ে আজকে তৈরি হচ্ছে বিরিয়ানি। একটা হাঁড়িতে একটা লিটার দুধ, হ্যাঁ, এটা হচ্ছে 3টে হাঁড়িতে হবে, এরপরে আবার দুধ হবে, আবার 6 লিটার করে দুধ যায়। পুরো গ্রেভিটাই মেন, যে বিরিয়ানির জুসটা সেটাই পুরোটাই আমার দুধ দিয়ে তৈরি হয়। আদার্স কোনো পেঁয়াজের, রসুন বা মটনের জুস, স্যুপ এইসব কিছু নেই, পুরোটাই দুধ যা আছে। হচ্ছে মারাই আছে, কিন্তু এই কনসেপ্টটা পুরো মা আমাদের তৈরি করা শিখে দিয়ে গেছে, যে কিভাবে তৈরি করতে হয়। আচ্ছা, কথা বলে দিই, আমরা বিরিয়ানিতে কোনো কালার ইউজ করি না, পুরোটাই জাফরানের কালার হয়। এই যে দুধটা আলাদা তুলে রাখলাম, এটার মধ্যে জাফরানটা মিশিয়ে দেবো। আচ্ছা, আচ্ছা, তুমি একটা হাঁড়িতে মানে কতটা দুধ ইউজ করো? 8। আচ্ছা, রাইসের উপর নির্ভর করে জাফরানটা কোন। আচ্ছা, আচ্ছা, তো জাফরানের কালার অটোমেটিক দেখো কালার চলে আসছে। 18 লিটার দুধের মধ্যে কিন্তু তেল দিয়ে দিল, পুরো গ্রেভি এই দুধ দিয়ে হবে, তাই তো? পুরোটা গ্রেভিটা এটাই দুধ দিয়ে হবে। এই দিয়ে দিচ্ছে আদা রসুনের পেস্ট। এত জায়গায় এত বিরিয়ানি ভিডিও বানিয়েছি দাদা, হ্যাঁ, বলো। কোথাও এই বিরিয়ানি এইরকম কনসেপ্ট আমি কোথাও দেখিনি। মানে এটা তো ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট, এটা ইউনিক আইটেম বলতে পারো। এটা ইউনিক আইটেম বলতে পারো, যে সম্পূর্ণ আলাদা। এক্সপেরিমেন্টও করেছো? একদম একদম, এটা 12 বছর ধরে, শুধু 1-2 বছর না, 12 বছর ধরে এক্সপেরিয়েন্স। হয় 12 বছর ধরে করা, এটা কন্টিনিউ। বাহ, মোটামুটি দুধের মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট, তেল কিন্তু দিয়ে দিলে একের পর এক সবকিছু দিয়ে দিচ্ছে। মানে এটা আমার এক্সপেরিয়েন্স বা আইডিয়ার বাইরে, যে এটা একের পর এক কি কি যাবে। এটা কি তোমার কাশ্মীরি? এটা লঙ্কার গুঁড়ো, লোকাল লঙ্কার গুঁড়ো। আচ্ছা, আমাদের ভাঙানো লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, আচ্ছা, দেখতে পাচ্ছ এই হচ্ছে টক দই। দিচ্ছে। কতটা যাবে দাদা? টক দই হচ্ছে 1 কেজির মতো যাবে টোটাল। 1 কেজি। সিক্রেটও বলা যায় খানিকটা একদম এটাই। একদম। এই চলে যাচ্ছে টক দই, মানে 1 কেজি মতো টক দই চলে গেল। এরপরে যাবে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর যাবে। আচ্ছা, বিরিয়ানি সব ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে দেওয়া হয়, হ্যাঁ, কিন্তু একটু 19-20 করে। আচ্ছা। আর কিছু মশলা আছে সিক্রেট, যাতে হ্যাঁ, তোমার এই দুধটা যাতে না কাটে, সেই আচ্ছা, ব্যবস্থাটা করা, সেটা সিক্রেট থাকবে। আচ্ছা। এটা হচ্ছে খোয়া ক্ষীর। তোমরা মনে হয় একদম লিকুইড ফর্মে দাও না, না একদম গুঁড়ো না, করে দিয়ে দাও? না, গুঁড়ো করেই দিয়ে দিই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দিয়ে দিচ্ছে গুঁড়ো করে, মানে লিকুইড ফর্মে দেয় না। কিন্তু অনেক জায়গায় দেখেছি যে বিরিয়ানিতে লিকুইড ফর্মে খোয়া ক্ষীরটা দিয়ে দেয়, কিন্তু এখানে কিন্তু সেটা হচ্ছে না, কারণ আগে দিয়ে অলরেডি যেহেতু দুধ চলে গেছে, ওই জন্য খোয়া ক্ষীরটা আস্তে আস্তে করে গুঁড়ো করে দিচ্ছে। একটা অসাধারণ কালার আসছে, একটা অ্যারোমা আসছে, ফাটাফাটি বলা করে। কিন্তু চিনি দিয়ে দিচ্ছে। এই যে দুধ বিরিয়ানিটা রেডি হচ্ছে, জাস্ট কালারটা এসছে একবার দেখো, ঠিক আছে? মানে গোলাপ জল, এটা আমাদের বানানো গোলাপ জল, কাওড়া জল। আচ্ছা, তোমাদের এটা স্পেশাল করে, একদম। এটা কলকাতা থেকে একটা রোয়া জিনিস দিয়ে যায়, আচ্ছা, সেটা দিয়ে এটা তৈরি করা হয়। আচ্ছা, গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিল। এটা ফ্লেভার না, এটা ইউনিক আইটেম, এটা বলা যাবে। ও, এটা সিক্রেট। আচ্ছা, এই রইলো সিক্রেট নাকি? বিরিয়ানির মেন মশলাটা। আচ্ছা, বিরিয়ানির যে এটা মেন মশলা, তাই তো? আচ্ছা, বিরিয়ানি মেন মশলা কিন্তু চলে গেল। চিনি। আচ্ছা, এই এক হাঁড়ি নিয়ে এই যে যাচ্ছে এখন একটা হাঁড়ি মেন দোকানের সামনে, ঠিক আছে? অলরেডি একটার মধ্যে তোমাদের রেডি হয়ে যাবে না হাঁড়ি? হ্যাঁ, একটা যে দুধ কেটে যাবে।
আচ্ছা, অনেকে ভয় পায় যে দুধের মধ্যে লেবু দিলে দুধ কেটে যাবে 18 লিটার দুধে, এটা নিয়ে কি বলবে? এটা নিয়ে কিছু বলার নেই, কারণ আমার কাটে না, অন্য কেউ কাটে কিন্তু আমার কাটে না। ওই জন্য রেডি করো। হ্যাঁ, যাই হোক, এখানে কিন্তু পাতি লেবুর রস কিন্তু দিয়ে দিচ্ছে। এখানে 30 কেজি রাইস হবে। 30 কেজি রাইস, হ্যাঁ, তাই তো? 3 হাঁড়ি। আচ্ছা দাদা, এখানে চিকেন দেখতে পাচ্ছি, এটা কি চিকেন দাদা একটু বলবে? এটা সগুনা চিকেন ভাই। আচ্ছা, সগুনা চিকেন, তাই তো? চিকেন আর মাটন একসাথে কম দেয় এটা? হ্যাঁ, একসাথে দাও ভাই। আচ্ছা, এই রইলো মিল্ক বিরিয়ানি, আলু বোখরা, পেঁয়াজ বেরেস্তা, অসাধারণ কালার, অ্যারোমা। এই হচ্ছে ভাই কালার। চিকেনের সাইজ কতটা আছে? চিকেনের 150 গ্রাম সাইজ, মাটন? মটন হচ্ছে আমাদের দু রকম আছে, একটা 250 গ্রাম সাইজ আর একটা হচ্ছে 150 গ্রাম সাইজ। কেন এই দুটো দেওয়ার কারণটা কি? দুটো দেওয়ার কারণটা হচ্ছে একটা নর্মাল 150 গ্রাম যেটা 200 টাকা দাম, সবাই মোটামুটি খেতে পারবে। আর একটা স্পেশাল কিছু মানুষদের জন্য যারা একটু মটনটা বড় চায়, যেমন বড় বড় রেস্টুরেন্টে আছে 250 গ্রাম পিস, সেই টাইপের মটন করা, যাতে আমাদের অশোকনগরের বুকেও বড় বড় রেস্টুরেন্টের মতো মটন খেতে পারবে। আচ্ছা, যার জন্য ওটা করা। ওটা হচ্ছে তোমার 300 টাকা দাম। হ্যাঁ। ওটা অন্যান্য দোকানে 350, 450 এরকম দাম। আমাদের পিসটা দেখাই দিচ্ছি। আচ্ছা, এখানে মাটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি যাই বলো না করে এখন কাটাকাটি চলছে। আস্তে আস্তে করে চিকেন আর মাটনের পিসগুলো এক এক করে দেখিয়ে দেবো। এখন মোটামুটি কহারি যাচ্ছে, তাও 5-6 হাঁড়ি। এমনি অকেশন পারপাস আরেকটু বেশি। আরেকটু বেশি হয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। যাই হোক, বিরিয়ানি কালারটা কিন্তু অন্যান্য বিরিয়ানি থেকে অনেকটা আলাদা। আমার যেটা দেখে আমার মনে হচ্ছে, কি দেখাচ্ছো? এটা হচ্ছে মাটনের পিস। মটনের পিস। ও ভাই সাব, সেরা সেরা। একটু একটু লাফানো হবে না নাকি? না না, খাবার নিয়ে লাফানো ঠিক না, আমি একদম, দেখিয়ে দিচ্ছি। একদম। খাবার আমি পছন্দ করি না জাস্ট লাফানো। একবার দেখো। আমি একটা জিনিসই বলবো, আমি যে কোনো জায়গায় যাই, ঠিক আছে, এই একই সেম কথাটাই বলে, খাবার নিয়ে লাফানোটা কিন্তু ঠিক না না, আমি জানি অনেক পছন্দ জায়গায় করি করছে না। আজকাল। না, করতে পারে, কিন্তু আমি এটা পছন্দ করি না ভাই। যাই হোক, মাটনের পিসটা দেখলে তুমি এটাই মনে বলে 300 টাকা নাকি? হ্যাঁ, এটা 300 টাকা। আচ্ছা, আর এটা মাটনের ওজন তাও কতটা হবে? এটা হচ্ছে 250 গ্রাম প্লাস, মানে 260-70 গ্রাম এভারেজ হবে। আচ্ছা, এই হচ্ছে মাটনের সাইজ। জাস্ট ক্লোজ থেকে সেরা, তোমাদেরকে সেরা। দেখাই। মাটনের পিসটা দেখেছো? অসাধারণ লাগছে। আর চিকেন গুলো তো এখানে মোটামুটি আছে। একটু চিকেন একটু দেখিয়ে দাও। এই হচ্ছে লেগ পিস। এই রয়েছে পিওর লেগ পিস। তোমার কি ডিম প্রত্যেকটা তো? হ্যাঁ, ডিম মাস্ট আমাদের, ডিম না হলে ডিমও ভালো তোমরা লাগে দাও? না। বাহ। হ্যাঁ, ডিম মাস্ট। এই যে এক কন্টেনার, পিস ডিম, এক পিস আলু, এক পিস চিকেন, হ্যাঁ। তাই তো? আর দিও না, ঠিক আছে। যে বিরিয়ানি হাঁড়ি খুলে ঘি দেওয়া হচ্ছে, সেটা তোমরা আমরা সবাই মোটামুটি জানি। এটা নিয়ে কারোর কাছে অজানা কিছু না। তো আমি দেখলাম তোমার বিরিয়ানি হাঁড়ি খোলার সঙ্গে সঙ্গে তুমি কোনো ঘি দিলে না, এই ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি আমরা ঘিটা আগে দিয়ে দিই। বিরিয়ানি যখন দমে বসানো হয়, আচ্ছা। তখনই আমার মা শিখিয়ে দিয়েছে, যদি আমি পরে দিই ঘিটা কি হবে, উপরের যে রাইসটা আছে সেইটার মধ্যে ঘিটা ঘুরবে, মানে কাঁচা ঘি আচ্ছা বের থাকা, হবে। হ্যাঁ, কাঁচা হবে। এবার আমরা যখন ভিতরে ঘিটা দিই, ওই ঘিটা পুরোটা হাঁড়ির মধ্যে দমে মিশে যাচ্ছে, পুরো মেল্ট হয়ে যাচ্ছে, পুরো মেল হয়ে যাচ্ছে, যার জন্য better টেস্টটা আমার মনে হয় বেটার হচ্ছে। আচ্ছা, আচ্ছা। এবার একজন উপরে ঘি কাটার দেয়, সেটা আমি তোমার পছন্দ করি না। concept, তুমি আগে দিয়ে হ্যাঁ, ঘি- একদম একদম, এটা সম্পূর্ণ আমার কনসেপ্ট। আচ্ছা আচ্ছা। গোলবাজার থেকে আসার পথে আমি দেখছিলাম যে অনেকে জল খাওয়াচ্ছে, আচ্ছা। মানে সবাই তোমার গ্লুকোজের অর্ডার খাচ্ছে। আমিও নিজে খেলাম এবং খেয়ে নিজে খুব তৃপ্তি পেলাম। আচ্ছা। তো যার জন্য আমি বললাম যে না, এটাও যদি আমার দোকানের সামনে করা যায়, আচ্ছা। সাধারণত পথচলিত মানুষ এসে তারা ছাওয়ার মধ্যে একটু গ্লুকন্ডি জল খেতে পারবে, আচ্ছা। তাতে তারা তৃপ্তি পাবে। যার জন্য সঙ্গে সঙ্গে সেই দিনই এসে এবং সেই দিনে সমস্ত কিছু কিনে সঙ্গে সঙ্গে গ্লুকন্ডি কিনে নিজের জল আছে জল দিয়ে রেডি করে দিলাম, এতে মানুষ খাচ্ছে, খুব তৃপ্তি পাচ্ছে। হচ্ছে মেকিং, তুমি এর মধ্যে কি কি দিয়েছো দাদা? এর মধ্যে বিরিয়ানির সমস্ত কিছু, টক দই, দুধ, খোয়া, ক্ষীর, সমস্ত কিছু দিয়ে বিরিয়ানির সিক্রেট মশলা দিয়ে আচ্ছা। সব করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটার পরে রাইস হয়ে যাবে। এটা কিছুক্ষণ দমে থাকবে আগে, 10 আচ্ছা। মিনিট। আর দুধের গ্রেভির মধ্যে মটন চিকেন আলাদা দম হবে, 10 মিনিটের মধ্যে দম হবে। দমের পরে তোমার রাইসটা এর মধ্যে চাপিয়ে তারপরে বিরিয়ানিটা তৈরি করা হবে। ভাই সাহেব, শুধু কালারটা দেখো, কালারটা সেরা। তো গাইস, মোটামুটি সুমনদার এখানে এসে মিল্ক বিরিয়ানি নিয়ে নিয়েছি, একদম পুরো ইউনিক আইটেম। তো এখানে দেখতে পাচ্ছ মটনের পিসটা দেখো ভাই, সেরা, মনে হচ্ছে নাল্লির পিস আছে। চলো দেখবো। আর এতটা পরিমাণে রাইস, তার সাথে আবার দিয়েছে একটা ডিম, ঠিক আছে, এতটা পরিমাণে রাইস। এবার মিল্ক বিরিয়ানি, আমি সত্যি কথা বলতে ফার্স্ট টাইম মিল্ক বিরিয়ানি টেস্ট করব। তো তার আগে খাওয়া যাক নাকি? একটু হালকা আলু নিয়ে, হালকা একটু রাইস নিয়ে, অমাইক টেস্ট। এর ব্যাপারটা বলছি, আমি খেয়ে দিয়ে সব বলবো, তার আগে খাগে যাওয়া যাক। তোমাদেরকে একটু এদিকে দেখাই, ক্যামেরাম্যান একটু ফোকাস করো, জুম করো। এখানে ভাই মাটনের সাইজটা দেখো ভাই, মাটনের সাইজটা দেখো। এই হচ্ছে মাটনের সাইজ, এক পিস। একটু মাটনটা হালকা করে একটু ছিঁড়ে খাওয়া যাক নাকি? বাস, একটু মাটন নিয়ে, হালকা একটু আলু নিয়ে
এক চুমুকে ক্যামেরাম্যান ফোকাস করো। এই হচ্ছে অসাধারণ ভাই, অসাধারণ। মানে সত্যি কথা বলতে এত জায়গায় আমি বিরিয়ানি খেয়েছি, মিল্ক বিরিয়ানি এটা পুরো ফার্স্ট টাইম। আর একদম পুরো ইউনিক কন্টেন্ট। তোমরা একবার আসো, সব নাম্বার টাম্বার A to Z দিয়ে দেবো, তোমরা এসে একবার টেস্ট করো, তারপরে গিয়ে তোমরা বুঝতে পারবে মিল্ক বিরিয়ানি ভাই আমার দুর্দান্ত লেগেছে। দাদাকে এবার জিজ্ঞেস করে নেবো লোকেশন, তার আগে আমি ঝপাঝপ খেয়ে নিই। তোমরা আমার ভিডিওতে শুনেছো ডায়লগ, মা মাগো, একবার ডায়লগটা তুমি দিয়ে ফেলো, আজকে বিরুদ্ধে কিন্তু বসে বসে আছে। মা মাগো, মুখে দেওয়া যাক, খাওয়া যাক, একদম একদম প্লেট ধরে খাওয়া যাক, প্লেট ধরে খাওয়া যাক। ঠিক আছে? চলো, বিরিয়ানিটা বেশ ভালো। সত্যি কথা বলো, তোমার কেমন লেগেছে? বিরিয়ানিটা বেশ ভালো, খুব ভালো লেগেছে। ওই এক গাদা মশলার থেকে এই বিরিয়ানি অনেক ভালো। সেরা সেরা সেরা। হ্যাঁ দাও 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 দাও, যে কোনো একটা হলে। ডান, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল ভাই। আমার তো বিরিয়ানি পার্সোনালি বলি সেরা, দুর্দান্ত লেগেছে। এই লোকেশনটা এবার বলো, আর ফোন নাম্বারটা একটু বলো। লোকেশনটা হাবড়া থেকে আসলে একটু দেখিয়ে দিই। এই যে টোটাল সোজা হাবড়া, আচ্ছা আচ্ছা। হাবড়া 1 নম্বর গেট থেকে সোজা আসবে বিজয় অশোকনগর, বিজয় ফার্মেসি মোড় এবং মেন রোডের পরে, আর এইদিকে চলে যাচ্ছে কচুয়া। ঠিক আছে? আর ফোন নাম্বারটা 7384928294। আচ্ছা, তো মানে কটা থেকে কটা ওপেনিং থাকে মানে একটু বলে দাও। আমাদের 12:30 থেকে রাত 11টা পর্যন্ত ওপেন থাকে। আচ্ছা আচ্ছা। এবার বিরিয়ানি 11টা রাত 9:30 10টা অবধি থাকে। এবার সিচুয়েশন বুঝে, কখনো আগে শেষ হয়ে যায়, কখনো একটু পরে আর শেষ হয়। এইখানে সব থেকে আমার মেন মানে একদম মেন খুব সব থেকে সুন্দর ব্যাপার লেগেছে যে বিরিয়ানি একটা হাড়ি এসছে, তার আধা ঘন্টার মধ্যে একটা হাড়ি কিন্তু শেষ। সম্পূর্ণ তোমাদের ভালোবাসা, এটা সম্পূর্ণ আরো আমাদের continue ভালোবাসা চলছে। একদম। ঠিক আছে? একদম, এটা একদম। এখন একটু হাড়িটা কাস্টমারও খুলে ফিরে একটু গেছে, দেখিয়ে দিতে দাও। পারিনি। শুধু এই মটন হচ্ছে বিরিয়ানি ভাই আছে আধা ঘন্টার মধ্যে একটা। এই হচ্ছে হাড়ি শেষ, তাই তো? হ্যাঁ, এই হাড়িটা মানে চিকেন কতক্ষণ? শেষ হয়ে গেছে, এইটা যা শেষ হলো। এবার মটন আর চিকেন আবার আসছে নতুন হাড়ি। আচ্ছা আচ্ছা, এবার একটু চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি একটু প্রাইসটা বলো। চিকেন বিরিয়ানি 120 টাকা, বসে খেলে রাইস আনলিমিটেড, আচ্ছা নট শেয়ারেবল, শেয়ার করলে হবে না, একজন বসে খেতে হবে, যতটা রাইস চাবে আমরা লাগলে দেবো। আচ্ছা। আর মটন 200 টাকা, সেম কন্ডিশন, 150 গ্রাম পিস দিয়ে। আর একটা স্পেশাল মটন, সেটা হচ্ছে তোমার 300 টাকা, 250 গ্রাম পিস দিয়ে। আচ্ছা 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 আচ্ছা। আর এখানে চিকেন চাপের কি প্রাইস আছে? চিকেন চাপ 70 টাকা আছে, চিকেন কষা, মটন কষা, রেস্টুরেন্ট টোটাল সমস্ত আইটেমই পাবে, ইন্ডিয়ান চাইনিজ আর ওর সাথে মকটেলের আইটেমও আছে? মকটেলও আছে। বাহ, খুব ভালো।